প্রিয় বন্ধুরা, অবশেষে আরজু অপর্ণাকে বলেই দিল। ধামাকা একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। নাটক প্রতিবাদে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে আসা হয় না, তাই লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। অপর্ণা হেসে হেসে আরজুর দিকে তাকিয়ে আছেন, আর অপর্ণা আরজুকে কি জানি বলতে যাচ্ছেন, কিন্তু তখনই আরজু বলে উঠল, কি বলতে যাচ্ছ বলো। অপর্ণা বলে উঠল, আমি বলতে গেলে তো আপনার শরীর অসুস্থ হয়ে পড়ে। তখন আরজু মুচকি হাসি দিয়ে বললেন, সমস্যা নাই, আমি আজকে আমার মনের কথা সব তোমাকে খুলে বলবো। অপর্ণা এই কথা শুনে তিনি এত পরিমাণ খুশি হলেন, যেন আজ পর্যন্ত এত খুশি তিনি হন নাই। তখন অপর্ণা অনেক খুশি হয়ে বললেন, সত্যি? কখন, কোথায় কথা বলবেন? আজকের মতো খুশি আমি কোনোদিনও আজ পর্যন্ত হইনি। আরজু তখন বলল, আমি আমার মনের কথা তোমাকে বলবো, কিন্তু আজকে না, কালকে। আরজু বলল, কেন কালকে? কারণ যেই মন্দিরে মিথ্যে বলতে হবে বলে তোমার থেকে লুকিয়েছিলাম, আমি চাই কালকে সেই মন্দিরে তোমাকে আমার মনের কথাটা বলবো। অপর্ণা শুনে তো মহা খুশি। তখনই অপর্ণা বলল, আমি কালকের জন্য অপেক্ষায় থাকবো। এই বলে অপর্ণা বাড়ির দিকে রওনা দিলেন, কিন্তু তখনই একটা অবাক করা একটা ঘটনা হলো। অপর্ণা বাড়িতে রওনা দিতে যাবেন, তখনই তিনি পড়ে গেলেন, আর আরজু তাকে সাথে সাথে জড়িয়ে ধরলো। আর বুঝতেই পারছেন যে ওখানে কি কি হতে পারে। আর তখনই তাদের মাঝে চোখে চোখে কথা হলো। কিছুক্ষণ কথা হওয়ার পর দুইজনে কালকের জন্য অপেক্ষায় রইল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নাটক প্রতিবাদের সাথেই থাকবেন।